السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده. وقال رسول الله صلى الله عليه وسلم لا تبدأوا اليهود ولا النصارى بالسلام فإذا لقيتم أحدهم في طريق فاضطروه إلى أضيق الطريق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা হিন্দু ধর্মের লোকদের ধর্মীয় উৎসব, তাদের যে পূজা ছিল সেই পূজাকে উপলক্ষে করে আমরা অন্য ধর্মের লোকজনের সাথে মুসলমানদের আচার আচরণ কি ধরনের হবে এবং পূজা ইত্যাদিতে মুসলমানরা এইসব বিষয়ে কোন ধরনের অবস্থান গ্রহণ করবে, এইসব বিষয়ে আমরা কথা বলতেছিলাম। তো অন্যান্য ধর্মের লোকজনের সাথে মুসলমানদের অবস্থান, এটা কোরআনে কারীমের বহু জায়গায় বর্ণিত। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমতাহিনার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করার জন্য কোরআনে কারীমে আহ্বান জানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি কোন আদর্শের উপরে ছিলেন সেই আদর্শ বর্ণনা তো করা আছেই। সেই আদর্শ বর্ণনা করার পাশাপাশি এই ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, এটার মধ্যেই আমাদেরও শিক্ষা, এটা আমরা শিক্ষা লাভ করে এই আদর্শ অনুযায়ী যেন চলি, সেইভাবেই আয়াতের শুরুতেই বর্ণনা দেওয়া। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে
ইব্রাহিম আলাইহিস সালামের আচরণে, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ওয়াল্লাযীনা মাআ, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন, ওনার উপর যারা ঈমান আনছেন বা ওনার সাথে যে নবীগণ ছিলেন, ওনাদের আদর্শ এটাই তোমাদের ধারণ করার। এই আদর্শ ধারণ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয ক্বালু লিকাওমিহিম, উনি ওনার জাতি গোষ্ঠী যারা মূর্তি পূজা করত, ওই ধরনের পূজা ইত্যাদি, মূর্তি, অন্যান্য অগ্নি পূজা ইত্যাদি বিভিন্ন আল্লাহ বাদ দিয়ে অন্যান্য জিনিসের শিরকে যারা লিপ্ত ছিল, এদের ব্যাপারে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, সেই আদর্শটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জায়গায় খুব চমৎকারভাবে তুলে ধরছেন। তো এখানে কি তুলে ধরছেন, এই আয়াতের অর্থ একটু পরে করি আমরা। আমাদের সমাজে কি কি মানুষের সাথে, অন্য ধর্মের মানুষজনদেরকে আপন করে নেওয়ার জন্য কি কি করা হয়, সেই জিনিসগুলি আগে আপনাদের একটু বলি, এরপরে এখানে আয়াতের সাথে আমরা একটু মিল দিব। আমাদের সমাজে অন্য যারা ভিন্ন ধর্মী, বিশেষ করে আমরা এবার হিন্দুদের কথাই বলি, এদের প্রাদুর্ভাবই আমাদের সমাজে বেশি। ইহুদি খ্রিস্টান ওগুলো সেইভাবে আমাদের চোখে এই দেশে পড়ে না। তো হিন্দুরা করে যা, তার চেয়ে বেশি আমাদের দেশের মুসলমানরাই করে। যারা ক্ষমতায় আছে এরা করে, এমনকি ক্ষমতায় 2 দিনের জন্য একটু টেম্পোরারি যারা, এরাও করে। আবার ক্ষমতায় বসার জন্য যারা লোভী, এরাও করে। খুবই অভিশপ্ত একটা চেয়ার, যে অভিশপ্ত চেয়ারে যারা বসছে, এরা অন্য ধর্মের হিন্দুদের দোষ দিয়ে তো লাভ নেই। মুসলমানদের বিরুদ্ধে নেই, হিন্দুদের সাথে মুসলমানরা একাকার হয়ে যায়, এই ধরনের বয়ান বক্তব্য দেয়। এবং কয়েকদিনের জন্য নতুন সরকার বসলো, সেই সরকারের প্রধান উনিও একই বক্তব্য, ধর্ম যার যার উৎসব সবার, ওনার মুখ থেকে ওইটা বাই দিয়েছে। এবং ধর্মকে ওনার যে উপদেষ্টা, ওনার সহকারীরা যারা সচিব, পিএস, এরা তো বিশেষ করে মাহফুজ নাম একজনের, এই লোক তো আগের যুগের ইসলাম চলবে না, এই ধরনের বক্তব্য দিচ্ছে, যে মদিনার ইসলাম একরকম ছিল, পাকিস্তানের ইসলাম আরেক রকম, বাংলাদেশের ইসলাম আরেক রকম, এক এক প্রেক্ষিতে ইসলাম এক এক ধরনের, এই ধরনের কথা খুবই ফাউল কথা, যেগুলো সবাই বোঝে, এগুলো নিয়ে বক্তব্য আমরা দিই না। আবার ধর্ম উপদেষ্টা কয়েকদিনের জন্য বসছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা গত সময় ওনার বিরুদ্ধে কথা বলছিলাম, এরই মধ্যে এক সপ্তাহে উনি ক্ষমা চেয়ে পুরা সোশ্যাল মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে উনি ক্ষমা প্রার্থনা করতেন, এই বক্তব্য। এবং ক্ষমতায় বসতে আগ্রহী, ভোটের রাজনীতিতে নামছেন, এবং অনেক আলেমরাও ক্ষমতায় বসতে হইব, সবাইকে সন্তুষ্ট করা লাগবে, এদের মুখ দিয়েও এগুলি বের হচ্ছে। তো এই সময়ে যেই কথাগুলি, যে মুসলমান এবং কি মুসলমানের যে আলেমরা পর্যন্ত, এরা পর্যন্ত এই লাইনের কথাবার্তা বলছে, এর মধ্যে বড় বড় কথাগুলি যেগুলো, এগুলো যে তাদের ধর্মের মধ্যে গেলে, উৎসবে গেলে সমস্যা নাই, ধর্ম টিকিয়ে যাবে না, সবার ধর্ম আলাদা, আর উৎসব এটা সবার ধর্ম, এই ধরনের বক্তব্য আছে। আর সবচেয়ে বড় একটা কথা যেটা বলা হয়, সেটা হলো কি জানো, এই পাপ আর পাপী দুইটা জিনিসকে আলাদা করা হয়। যে আপনারা পাপ যেটা, ওইটারে ঘৃণা করেন, খালি পাপীরে ঘৃণা করেন না, ওরকম মনে হয় বক্তব্যটা, যে পাপীরে ঘৃণা করার দরকার নেই, পাপকে ঘৃণা করেন, ওরকম। তো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করতে আল্লাহ তাআলা বলতেছেন, খুবই নতুন নতুন কথা মনে হবে আপনাদের, কারণ ওই এত কোরআনে কারীম এবং হাদিসের বহু এমন কথা যেগুলি বলার সাহস অনেকের হয় না। তো এই প্রেক্ষিতে অনেকেরই সাহস হইতেছে, বলতেছে, এই জন্য অনেক নতুন বার্তা লাগবে অনেকের। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ধর্ম যার যার, উৎসব সবার, চলো আমাদের উৎসবে, এই কথার দাওয়াত দেওয়া হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই দাওয়াতে যান নাই। আপনারা কোরআনে কারীমের বহু জায়গায় এই কথা শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। অসুস্থ মানে আমার মানসিক বিকার হচ্ছে, মানসিকভাবে অসুস্থ, মন ভালো না আমার, তোমরা এই ধরনের শিরক ইত্যাদির মধ্যে লিপ্ত আছো,
তোমরা যেই ধরনের শিরিকের মধ্যে লিপ্ত আছো এই শিরিক আমি করতে পারবো না, আর আমি যেহেতু এখানে যাইতে পারবো না, এগুলিতে যাওয়া মানে শিরিকের সাথে তাল মিলানো, এটা আমার দ্বারা হবে না, তোমরা যাও, তোমাদেরটাই তোমরা যাও, আমাকে ডাকবা না, আমি যাবো না। তো এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শ, যে তাদের উৎসবে অংশগ্রহণ করা যাবে না। আর আরেকটা যেটা, এই আয়াতটা আমরা বলতেছিলাম, এর আগে আমরা ভূমিকা স্বরূপ বলে নিলাম যে আমাদের সমাজে এই একটা স্লোগান মানুষেরকে মুখস্থ করানো হয় যে পাপ যেটা, এটাকে ঘৃণা করো, পাপীকে না। তো এই কথাটা খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা রোধ করতেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা বর্ণনা করতেছেন। তো ইব্রাহিমের আদর্শ, ওনার জীবনে যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওনার জাতিদের, ওনার গোষ্ঠীয় লোকদের যারা এই ধরনের এই পূজা ইত্যাদি শিরিক ইত্যাদিতে লিপ্ত, এই লোকগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম যে বক্তব্যটা বলছিলেন, সেই বক্তব্যটার মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে। উনি বলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, দুইটা জিনিসের সাথে থেকে আমি সম্পর্ক বিচ্ছিন্ন, আমার এই দুইটার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই, আমার সম্পর্ক আমি বিচ্ছিন্ন ঘোষণা করলাম। একটা হলো ইন্না বুরাআউ মিনকুম, তুমি আশ্চর্যজনক বর্ণনা, একদম শুরুতেই পাপীর কথা, ইন্না বুরাআউ মিনকুম, আমি তোমাদের থেকে বিচ্ছিন্ন, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমরা যারা পাপিষ্ঠ এই পাপীগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় হিসেবে বলতেছেন ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহ বাদ দিয়ে তোমরা যেই জিনিসের অর্চনা, পূজা, উপাসনা এগুলি করতেছো, এই ধরনের অপকর্ম, এই অপকর্মের সাথেও আমার কোনো সম্পর্ক নেই। অপকর্ম, তোমাদের অপকর্মের সাথেও সম্পর্ক নাই, আর তারও আগে বলছেন যে তোমাদের সাথেই আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নাই এটা না, সম্পর্কটা যে একদমই ঘৃণা, পাপ পাপী দুইটার প্রতি ঘৃণা উনি উদ্দে দিচ্ছেন। উনি বলছেন যে কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমার শত্রুতা শুরু, আমি তোমাদের মানি না, তোমাদের এই আদর্শ, তোমাদের এই চেতনা, এগুলোকে আমি অস্বীকার করি। আর ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের আর তোমাদের মাঝে শত্রুতা আর ঘৃণার যেই ধারাবাহিকতা, সেটা চালু হলো আজকে থেকে। তো এই বক্তব্যটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। এই বক্তব্যের শুরুর অংশে আল্লাহ তাআলা বলছেন যে এটা ইব্রাহিমের বক্তব্য না, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের এই বক্তব্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে, তোমরাও এই আদর্শ গ্রহণ করো। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথী যারা ছিলেন, ওনার প্রতি অনুগত যারা ছিলেন, এদের জীবনীতে তোমাদের জন্য আদর্শ রয়েছে, সেই আদর্শ তোমরা ধারণ করো। তো এই হলো অমুসলিমদের পূজা ইত্যাদি এগুলিতে তাদের মূর্তি ইত্যাদির সাথে মুসলমানদের আচরণের একটা দিক। তো আমরা যেই আলোচনা করতেছিলাম, এই আলোচনার সাথে আমরা আগেই বলছি যে একটু সবার সাথে পরিচিত পেয়ে গেলে মানুষজন, বা একটু ক্ষমতার লোভ পেয়ে গেলে বা ক্ষমতায় বসতে আগ্রহী হয়ে গেলে এই বক্তব্যগুলো ভুলে যান। তো এই বক্তব্য ভুলে যাওয়ার পরে যারা যারা আমাদের ধর্মীয় পরিচয় ধারণ করে যারা এমন জঘন্য বক্তব্য দিয়েছিলেন, সেই জঘন্য বক্তব্যের বিরোধিতা উপর মহল থেকে বড় বড় ব্যক্তি যারা সারা দেশব্যাপী পরিচিত, এমন পরিচিত কোনো ব্যক্তি এটার বিরুদ্ধে বলেনও নাই। কারণ খুব রিস্কি ব্যাপার, বিরুদ্ধে বললে সারা মিডিয়া তার বিরুদ্ধে লাগবে যে এই লোক অসাম্প্রদায়িক। এত সাহস, একদম হাই সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে এত বড় সাহস, এই ধরনের বাক্য উচ্চারণ করার সাহস সবার হয় না। এর মধ্যে একজনের শুধু হয়েছিল, একজন লোকের এই সাহস হয়েছিল যে ধর্ম উপদেষ্টার এই বক্তব্যের বিরোধিতা করবে, আর ধর্ম উপদেষ্টার বক্তব্যের বিরোধিতার পাশাপাশি আরো যে বক্তারা, আপনাদের সুপরিচিত বক্তাগণ, ওনাদের এইসব বক্তব্যের বিরোধিতা করার মতো সাহস একদম পরিচিত লোকদের মধ্যে একজনের ছিল, যিনি ওনার বক্তব্যের মাধ্যমে কড়া নিন্দা জানিয়েছিলেন। ওনার শিরোনামই ছিল লেখনী, যে মূর্তি পাহারা দেওয়া, মূর্তি বানানোর আহ্বান,
কি হচ্ছে এইসব, এই ছিল ওনার শিরোনাম লেখার। এই শিরোনামের যে লেখক ছিলেন সেই লেখকের নামটা আমরা আজকে বিশেষভাবে এখানে আলোচনা করছি এই কারণে যে আজকেই আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যেই, সেই যিনি সাহস নিয়া বরাবরই উনি এরকম সাহস দেখান এবং এই সাহস নিয়ে যিনি এই বক্তব্যের বিরোধিতায় কলম ধরেছিলেন, ওনার নাম মুফতি আব্দুল মালেক। ওনাকে আজকে বাইতুল মুকাররমের খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এটা খুব ভালো খবর, আপনারা বুঝছেন। পাশাপাশি আমাদের একটু আশঙ্কাও হয় যে পদে গেলে এই সাহস মানুষ ধরে রাখতে পারে না। তো আমরা সবাই দোয়া করি ওনার যে সাহসিকতা, ওনার যে জনপ্রিয়তা, বিশেষ করে ইলমি মানুষের মধ্যে, সাধারণ পাবলিকের মধ্যে ওনার অতটা পরিচিত নাই। উনি সব আলেম ওলামাদের কাছে খুবই পরিচিত ব্যক্তি এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। ইলমি ময়দানে উনি নির্ভরতা এবং আস্থার প্রতীক। তো উনি ওনার প্রতি যে আস্থা মানুষের, সেই আস্থা ধরে রাখবেন আশা করি। দুইটা আমরা আগে ভবিষ্যৎবাণী বলতে পারি যে আস্থা ধরে রাখা এই পদে থাকা সম্ভব না। এই কারণে এই দুইটার মধ্যে ফাটল ঘটবে। আমরা চাই যদি ফাটল ঘটে তাহলে ওনার এই বাইতুল মুকাররমের পদ থেকে পদচ্যুতি ঘটুক, তারপরেও ওনার প্রতি যে আস্থা এটার কোনো ক্ষতি না হোক। দুইটার একটা ঘটবেই। এই দেশে আসলে অত বড় পদে ওঠার পরে সেই চেতনা ধরে রাখা আর সেই পদেও থাকা দুইটা সম্ভব হয়ে ওঠে না। যে কোনো কারণে মানুষজন ওনার এই এতদিনের আস্থার কারণে এই পদে ওনাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কারণে উনি যোগ্যতরই ছিলেন, সেই হিসাবে উনি পাইছেন। কিন্তু উনি ওনার আদর্শে থাকলে এই পদে থাকার কথা না, থাকতে পারবেন না মনে হয়। তো উনি যেই বক্তব্য, যেই লেখার কথা আমরা বললাম, ওইটা দিয়েই যদি মিডিয়া চায় ওনার চাকরি খেয়ে ফেলতে পারবে। উনি যে হিন্দুদের প্রতি, অন্য ধর্মের প্রতি এই ধরনের চিন্তা চেতনা পালন করেন, এটা বললে সারা দেশে আওয়াজ উঠবে যে এই লোক সম্প্রদায়। এটা বললে ওনার নগদেই ওনার চাকরি ছিল। তো বাংলাদেশের পরিস্থিতি এমনই, চেয়ারে যাওয়া লোকরা এরাও সত্য কথা বলতে পারবে না, চেয়ারের আগ্রহী যারা এদেরও সত্য কথা বলা কঠিন। তো উনি অনেকদিন পর্যন্ত থাকুন, ওনার এই আস্থা এবং ওনার এই চেতনা ধারণ করে, এটা আমাদের চাওয়া। তাহলে এই সারা দেশ এবং এই জাতি ওনার মাধ্যমে উপকৃত হবে। তো আমরা হিন্দুদেরকে বা অন্যান্য ধর্মের লোকজনকে সম্মান করা যাবে না, এটা হলো আরেকটা বক্তব্য। এই ব্যাপারে আমরা হাদিস শুনাই, সেই হাদিসগুলি শুনতে একটু কেমন লাগবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এটা শিরোধার্য, এটা আপনাদের শুনতে হবে, মানতে হবে। এই যেহেতু প্রেক্ষিত আসলো, এই জন্য আমরা বলি মানুষজন, মুসলমানরা অন্য কোনো ধর্মের লোকজনকে সম্মান পর্যন্ত করতে পারবে না। সম্মান না করার এই হাদিসে দুইটা পয়েন্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরতেছেন যে অন্য ধর্মের লোকজনকে সম্মান করা যাবে না। সম্মানের একটা সূরত হইল আমরা আমাদের গুরুজন, মুরব্বীরা বা আমরা আমাদের বড়রা যারা, তাদের সাথে যখন আমাদের রাস্তাঘাটে দেখা হয়, তাহলে সম্মানের বেশ কিছু সূরত আছে। একটা সম্মানের সূরত হইল যে আমরা আমাদের হাঁটা চলা থামায়া দিই, দাঁড়ায় যাই, যে উনি চলে যাক তারপরে আমরা হাঁটবো। আগের যুগে ওইরকম হইতো যে ছাত্র শিক্ষক, ছাত্ররা সাইকেল নিয়ে গেলে শিক্ষকরা দেখলে সাইকেল বন্ধ করে ফেলা যেত। এগুলো কমে গেছে আস্তে আস্তে। এগুলি সম্মানের একটা সূরত। বা হাঁটাচলা করলে কেউ হাঁটলেও হাঁটা পর্যন্ত থামায় দেয়, এটা সম্মানের আরেকটা সূরত। বা অন্তত সম্মান, তো এটা তো ন্যূনতম সম্মান, যে যখন আমরা রাস্তাঘাটে আমাদের বড়দের সাথে সাথে হাঁটাচলা করবো, তখন আমাদের যারা গুরুজন, উনাদেরকে রাস্তার সুন্দর জায়গাটা দিয়ে দিব। প্রয়োজনে আমরা একটু সাইড থেকে হাঁটলেও, হাঁটা না থামাইলেও একটু সাইডে অন্যদিকে চলে যাব, আর রাস্তার মাঝখানটা বা বড় সুন্দর জায়গাটা, হাঁটার সবচেয়ে উপযুক্ত জায়গাটা ওনাদের জন্য আমরা ছেড়ে দিব। এটা হলো সম্মানের ন্যূনতম স্টেপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে, এদের প্রতি ঘৃণা, এদেরকে কোনো সম্মান করা যাবে না, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন অমুসলিম কাউকে তোমরা কখনো রাস্তায় দেখবা, তাহলে সেন্টার রোডটা তোমরা দখল করবা। এরা তোমাদের বীর ধরতে চলা দেখা যেন এরা বাধ্য হয় সাইড দিয়ে চলে যাবে। কারণ এরা যদি রাস্তার মাঝখান দিয়ে যায়, তাহলে মনে হবে এদেরকে সম্মান করতেছ। যারা দূর থেকে দেখবে এরা বুঝবে যে এরা সম্মানের পাত্র। অমুসলিমরা সম্মানের পাত্র, এটা গুণাক্ষরেও যেন কারো মাথায় না ঢুকে। এরা যে সম্মানের পাত্র না, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। ফাইদা লাকিতুম ফি তরিকিন, যখন তোমরা তাদের সাথে রাস্তায় সাক্ষাৎ করো, ফাস্তাররুহু ইলা আজিয়াকিত তরিক, রাস্তার সংকীর্ণ জায়গা দিয়ে যেন এরা হাঁটতে বাধ্য হয়, সেইভাবে তোমরা চলো।
তো এই হইল এদেরকে সম্মান না দেখানোর একটা সুরত। আরেকটা, আপনারা ইসলামের সবচেয়ে বড়, এই হাদিসেরই প্রথম অংশ, আমরা দ্বিতীয় অংশ আগে বলে ফেলছি, ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেখানে সহজে কোনো কথা নাই, একদম ডিরেক্ট মানুষজন জান্নাতে কেমনে চলে যাবে, সরাসরি মানুষজন জান্নাতে যাবে, কোনো বিনা বাক্যে মানুষজন জান্নাতে চলে যাবে কিভাবে, এর নিয়ম বলা আছে। এর নিয়ম বলতে গিয়া হাদিসের মধ্যে রয়েছে, কয়েকটা কথা বলছেন, সবাই যখন ঘুমে থাকে তখন নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ, আতইমুত তাআম, মানুষজনকে খাবার খাওয়াইবা, মানুষজন যারা অনাহারে আছে তাদেরকে, অথবা মেহমান যারা আছে তাদেরকে তোমরা খাবার খাওয়াইবা, খাবার খাওয়াইলে সরাসরি জান্নাতে চলে যাইবা। আর তাহাজ্জুদের নামাজ পড়লে লোকজন যখন ঘুমায় থাকে ওই সময় যখন তোমরা নামাজ পড়বা সরাসরি জান্নাতে চলে যাইবা। ওই জান্নাতে সরাসরি চলে যাওয়ার যে লিস্ট, ছোট্ট লিস্ট, সেই লিস্টের মধ্যে একটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেটা হলো সালাম দেওয়া। আতইমুত তাআম আফশুস সালাম, এটা এক নম্বরে, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষজনকে সালাম দাও আর মানুষজনকে খাবার খাওয়াও আর লোকজন ঘুমন্ত এই অবস্থায় নামাজ পড়ো। এগুলি করলে তাদখুলুল জান্নাতা বিসালাম, একদম নিরাপদে জান্নাতে চলে যাবে। তো সালাম দেওয়া এটাকে এই লিস্টের প্রথমে রাখা হয়েছে। এই সালাম দেওয়ার এই প্রেক্ষিতটা আমরা এই কারণে টানলাম, যে হাদিসের মধ্যে আমরা মুসলিমদেরকে অসম্মান করা, সম্মান না করা আর কি, সম্মান না করার যে হাদিস, এই হাদিসের প্রথম জায়গায় যেটা আছে, আমাদের সমাজে খুব বেশি এই সমস্যাটা দেখা যায়। আমরা এই হাদিসের উপর আমল করি না, আমরা মন গড়া মতো চলা শুরু করি। এত সালামের মতো এই গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, এই ইবাদতটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কখনো অমুসলিম যারা এদেরকে স্বপ্রণোদিত হইয়া শুরুতে সালাম দিবা না। কিন্তু আমরা ফোন ধরলেই, দেখা যায় সাক্ষাৎ হইলে আগের থেকেই আদাব, বাবু কেমন আছেন, এগুলি আমাদের অহরহ আমাদের চলে। তো করা নিষেধ হাদিসে যে মুসলিমদেরকে কখনো তোমরা আগে ভাগে সালাম দিবা না। এরা যদি সালাম দেয় তাহলেও এদের যে সালাম শিখানো সালাম সেটা দিবা না। তোমরা মুসলমানদের জন্য অমুসলিমরা সালাম দিয়ে দিলে প্রতি উত্তরে কি বলতে হবে সেটা বলা আছে, সেটা বলবা। সালামুন আলা মানিত্তাবা আল হুদা, কোরআনে কারিমে বলা আছে যে সালামুন আলা মানিত্তাবা আল হুদা, এইটা বলে প্রতি উত্তর দিতে হয়। আমরা একদম এদের সাথে মিশে যাই, নিজেদের সালাম তো বাদ, নিজেদের যে প্রতি উত্তর সেটা দেওয়া বাদ, একদম এরা এদের যেটা দিলে এরা খুশি হইব, এরা যেটা দেয় এদের সাথে মিশা এটাই দেই। আর এটা তো দেওয়া নিষেধই, শব্দ চয়নের মধ্যে তো তাদের শব্দ চয়ন নিষেধই, পাশাপাশি নিজস্ব শব্দ চয়নও আগে করা যাবে না। আগে যদি এরা দেয় প্রতি উত্তর পাইতে পারে সর্বোচ্চ, তাও আমাদের শব্দে, এদেরকে আগে দেওয়া যাবে না। এই হাদিসের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের এই গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, এটা পর্যন্ত এই কাজটার ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা, সেটা পর্যন্ত তোমরা যত্র তোমরা এটা ব্যবহার করবা না। লা তাবদাউল ইয়াহুদা ওয়ালা নাসারা বিসালাম, তোমরা কখনো আগে থেকে আগ বেড়ে ইহুদি এবং নাসারা এদেরকে তোমরা আগ বেড়ে কখনো সালাম দিবা না। কারণ আগে থেকে কাউরে সালাম দেওয়া এটা তাকে সম্মান করার নামান্তর। তো মুসলিমরা কখনো মুসলমানদের কাছ থেকে সম্মান পাওয়ার পাত্র না, এই কারণে তোমরা তাদেরকে আগ বেড়ে সালাম দিবা না। তো গুরুত্বপূর্ণ ইবাদত, এটার নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতির বাহিরে না গিয়ে এই কাজ তোমরা কখনো করো। এই হইল মুসলমানদের যেই নিয়ম নীতি। সুদীর্ঘ নীতিমালা, প্রচুর আয়াত এবং হাদিস এগুলো আছে যেগুলোতে অমুসলিমদের সাথে আমাদের উঠা বসা, চলাফেরা ইত্যাদি। তো মুসলিমদের সাথে আমাদের চলাফেরা এগুলি আমরা বেমালুম ভুলে, আমরা তো পূজা আসলে এই পূজার মধ্যে কতটা জঘন্য অবস্থা, পূজার মধ্যে পূজার শুভেচ্ছা জানায় মুসলমানের বাচ্চারা, কিন্তু কি করে শুভেচ্ছা জানায় খুবই সাধারণ। আপনি একটু চিন্তা করেন, আপনার বাড়িতে মনে করেন পূজা তো শিরিক, একদম শিরিকের কাজ। একটা শিরিক কত বড় অপরাধ সেটা তো আপনি জানেন। এর চেয়ে ছোট অপরাধ যেগুলি সেগুলির ব্যাপারেই বলি। ছোট অপরাধের শুভেচ্ছা আপনি জানাইবেন। আপনার এলাকায় চুরি হইব, আপনি কি সুর সমাজের উপরে বলবেন যে তোমাদের চুরি শুভ হোক, এটা বলবে জীবনে? চুরি শুভ হোক এ বলতে পারবো না। ডাকাতি করবো, ডাকাত দলের কাছে গিয়ে বললাম যে ঠিক আছে আমি তো তোমাদের দলে না, আমি তো আর এটা করুন না, ঠিক আছে, কিন্তু শুভকামনা রইল যে তোমাদের ডাকাতি শুভ হোক। চুরি শুভ হোক, ডাকাতি হোক, যেগুলি গুনাহ মাত্র, এগুলি ইমান ধরে যাওয়ার মতো ব্যাপার সেপার না, শিরিক টিরিক না, ইসলাম ধর্মেরই কিছু ভিতর থেকে বাইরে হয়ে যাবে না এই অপরাধগুলি করলে, বাকি এগুলি মারাত্মক গুনাহ।
এই গুনার কাজগুলি এগুলোর ব্যাপারে আপনাদের খুব বুঝে আসে যে না এটা তো হাস্যকর, এটা আবার কেমনে করি যে চুরি শুভ হোক, ডাকাতি শুভ হোক। আপনার এই শারদীয় দুর্গা পূজা, এই শুভ পূজা শুধু হোক, এগুলি মুখ দিয়ে বাইরে কেমন। আগেরটা তো শুধু অপরাধ গুনাহ ছিল, এটা তো শিরিকের কাজ। তো এটা তো আপনার অন্তরে আরো বেশি আঘাত করে, এটার আবার শুভকামনা জানায় না মানুষ। তো এই জন্য অমুসলিমদের কোনো কাজে শুভকামনা জানানো বা অমুসলিমদের সম্মান হয় এমন তুচ্ছ করা কোরআনে কারিমে স্পষ্ট নিষেধ। এবং যেই নবীর নাম ধরলে সবার বুঝে আসবে, যেই নবীর নিয়ে ব্যবসা করতে চায় মানুষজন, যা ইব্রাহিম আমাদের ধর্মে ছিল, ইব্রাহিম আমাদের ছিল, সেই নবীর চেতনাকে কোরআনে কারিমে উল্লেখ করে বলে দেওয়া আছে যে ইব্রাহিমের আদর্শেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। ইব্রাহিমই বলে দিতেন যে তোমাদের এগুলিতে আমি যাবো না, তোমরা তোমাদেরটাই যাইতে দাও, আমি যাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম এই বলে দিতেন যে তোমাদের সাথে আমাদের শত্রুতা শুরু, তোমাদের কেউ ঘৃণা করি, তোমাদের কর্মকেও ঘৃণা করি, এগুলোর সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে আমাদের ঈমানি চেতনায় ধরে রাখা, সেই চেতনায় বলিয়ান হওয়া তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যাদের সুন্দর করা হয়নি আমরা সামনে তাদের সুন্দর করে